ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি? কোরবানির গোশত বন্টনের উত্তম পদ্ধতি কি? গোশত 3 ভাগ করা কি আবশ্যক? শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? মৃতের পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং সেই গোশত কি নিজেরা খেতে পারবে? এক মেয়েকে আমার পছন্দ হয়েছে, মেয়েটিকে আমি বিবাহ করতে চাই, কিন্তু মেয়েটির নামও সাথী, আমার মায়ের নামও সাথী। মায়ের নাম এমন কোনো মেয়েকে বিয়ে করলে গুনাহ হবে? চিপসের প্যাকেটে আরবি লেখা থাকলে সে প্যাকেটটা কি করব? আল্লাহ যাতে দ্রুত হজে যাওয়ার তৌফিক দান করেন, এজন্য কোনো দোয়া আছে কি? আমার শ্বশুর বাড়িতে যদি আমার ফুফাতো, মামাতো, খালাতো ভাইয়েরা বেড়াতে আসে, সেক্ষেত্রে কি আমি তাদেরকে সালাম দেওয়া, সাধারণত কথাবার্তা বলাও নাজায়েজ হবে? কোরবানির জন্য লাইভ ওয়েট মেশিন দিয়ে কোরবানি পশু ক্রয় করা কি জায়েজ হবে? আমার পরিবারের 4 সদস্য একটি ছাগল দিয়ে কোরবানি করলে হবে কি? শাহিনী আইডি থেকে আপনি লিখেছেন, আল্লাহ যাতে দ্রুত হজে যাওয়ার তৌফিক দান করেন, এজন্য কোনো দোয়া আছে কি? বিশেষ বা সুনির্দিষ্ট দোয়া তো নেই, কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া কবুলের সময়গুলোতে করবেন, দোয়া আল্লাহর কাছে চাওয়াগুলোকে পেশ করবেন, চোখের পানি ফেলবেন, নিজে একটু একটু করে পয়সা করে জমাবেন, চেষ্টাটা আপনি করবেন অন্তত যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে তৌফিক দান করেন। এমনি তার আগে আপনি লিখেছেন, আমার পরিবারের 4 সদস্য একটি ছাগল দিয়ে কোরবানি করলে হবে কি? আপনার 4 সদস্য বলতে আপনার স্ত্রী, ছেলে মেয়ে তারা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ছোটো বাচ্চা কাচ্চা থাকলে তাদের তরফ থেকে আপনি পরিবারের কর্তা হিসাবে আপনি উপার্জনকারী, আপনার উপর কোরবানি বর্তায়, সেই হিসাবে আপনি কোরবানি করবেন, এটা ছাগল দিলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, প্রত্যেক পরিবারের তরফ থেকে একটি করে কোরবানি বর্তায়। কিন্তু পরিবারে যদি একাধিক সদস্য তারা তাদের ভিন্ন ভিন্ন ইনকাম থাকে, আলাদা আলাদা সামর্থ্য থাকে, তৌফিক থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্নতর বিষয়। নাজমুল ইসলাম সান এর দিকে আপনি লিখেছেন, কোরবানির জন্য লাইভ ওয়েট মেশিন দিয়ে কোরবানির পশু ক্রয় করা কি জায়েজ হবে? লাইভ ওয়েট মেশিন দিয়ে কোরবানির পশু আপনি কিনতে পারেন, এটার ন্যায্যতা নিশ্চিত করার জন্য। গোষ্ঠটা আমার উদ্দেশ্য না, কিন্তু আমি ন্যায্য মূল্য পাচ্ছি কিনা জাস্ট এটা অনুমান করার জন্য আপনি এটা করলেন, তা হতে পারে। কিন্তু আপনি নিছক গোশতটাই মুখ্য, আমার গোশত বাজারে কত, তাইলে আমি এই কোরবানি গরু করবো না ছাগল করবো, আমার লস পড়ছে, দাম বেশি পড়ছে, এরকম উদ্দেশ্য থাকলে সেটা জায়েজ হবে না। জাস্ট আমাকে বিক্রেতা ঠকাচ্ছে কিনা এটি নিশ্চিত হওয়ার জন্য, আমি তো গরু কেনা বেচাতে অভ্যস্ত না, এই জন্য লাইভ ওজন থেকে আমি একটা আইডিয়া করার চেষ্টা করলাম, জাস্ট ন্যায্যতার জন্য। উদ্দেশ্য যদি সেটি হয়, জায়েজ আছে। এরপরে আফিয়া ইবনাত আনিসা আপনি আইডি থেকে লিখেছেন, আমার শ্বশুর বাড়িতে যদি আমার ফুফাতো, মামাতো, খালাতো ভাইয়েরা বেড়াতে আসে, সেক্ষেত্রে কি আমি তাদেরকে সালাম দেওয়া, সাধারণত কথাবার্তা বলাও নাজায়েজ হবে? বর্তমান পরিস্থিতিতে এমন যে কোনো কথা না বললে মাইন্ড করে বসবে। প্রথমত অন্য কারোর দিয়ে খোঁজখবর নেবেন, যে ভিতরতে কাউকে দিয়ে বলবেন যে আমি সালাম জানিয়েছি, কেমন আছেন জিজ্ঞেস করছেন, এভাবে কথোপকথন করবেন বাচ্চাদের মারফত, অন্যদের মারফত। সেই সুযোগ না থাকলে আপনি তার সাথে স্বাভাবিকভাবে কথা বলবেন, কথার ভিতরে কোমলতা সৃষ্টি না করে, পর্দার মধ্যে থেকে। অকুল না কওলা মারুফ, আল্লাহ বলেছেন মেয়েরা যে কথা বলবে সাধারণ এবং স্বাভাবিক কথা বলবে, এবং কথার ভিতরে কোনো প্রকার কোমলতা সৃষ্টি করবে না, যেমনটি কোরআন নির্দেশ করেছে। এরকম করে আপনি করতে পারেন যদি ওই লোক মারফত করতে না পারেন। সাকিবুল বখতিয়ার আপনি আইডি থেকে লিখেছেন, চিপসের প্যাকেটে আরবি লেখা থাকলে সে প্যাকেটটা কি করব? আরবি লেখাতে যদি কোরআন হাদিসের কোনো আয়াত না থাকে, তাহলে আপনি অন্য 10টি কাগজের ঠোঙা বা আপনার প্লাস্টিকের ঠোঙা যেভাবে ব্যবহার করেন এসে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আরবি লেখা থাকলেই যে সেটাকে আপনার বিশেষ সম্মান করতে বাধ্য, ব্যাপারটা সেরকম নয়। আরবি লেখায় খারাপ কিছুও থাকতে পারে আর সাধারণ কিছুও থাকতে পারে, এগুলোর বিধান যা লেখা আছে সেটার উপর ভিত্তি করেই হবে। তবে লেখা জোকা এগুলো অপমানজনকভাবে পায়ের নিচে যেন এবং অপমানজনকভাবে ময়লা ইত্যাদিতে না পড়ে, সেটা জ্ঞানের প্রতি যে আমাদের ভাষার প্রতি, জ্ঞানের প্রতি যে আমাদের শ্রদ্ধা থাকা উচিত, তার অংশ হিসাবে এটি সকল ভাষার ক্ষেত্রেই যথাসম্ভব খেয়াল করা উচিত। আলী হাসান লিখেছেন, এক মেয়েকে আমার পছন্দ হয়েছে, মেয়েটিকে আমি বিবাহ করতে চাই, কিন্তু মেয়েটির নামও সাথী, আমার মায়ের নামও সাথী। মায়ের নাম এমন কোনো মেয়েকে বিয়ে করলে গুনাহ হবে? না, মায়ের নামে নাম আছে এরকম মেয়েকে বিয়ে করলে কোনো গুনাহ হবে না, আপনি করতেই পারেন। বাকি তাকে ডাকলে আপনার মা মনে করবে আপনার মাকে ডাকছেন, ব্যাপারটা তো সেরকম না। মাকে তো আপনি নাম ধরে ডাকেন না, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এতে আমরা এই ধরনের বিষয়গুলোকে অনেক জটিল করে ফেলি, মোটেও এগুলো জটিল কোনো বিষয় নয়। আপনি আপনার পরিবারে একটা সন্তানের নাম আছে আব্দুল্লাহ, আর একটা সন্তানের নাম আব্দুল্লাহ, মানুষ রাখতে চায় না, কোনো অসুবিধা নেই। এটা ডাকলে হয়তো কখনো একটু ধোঁয়াশা তৈরি হবে, হোক, তাতে কি আসে যায়, অনেক কিছুতে ধোঁয়াশা তৈরি হয়, এটাতে আমাদের বড় কোনো ক্ষতি হবে, বাট সেরকম নয়। এজন্য এগুলোকে খুব বড় কোনো বিষয় হিসেবে দেখার কোনো কারণে, আপনার মায়ের নাম যা, আপনি যে মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন তার নামও যদি তা হয়, কোনো অসুবিধা নেই, আপনি বিয়ে করতে পারেন। প্রয়োজনে তার একটা ডাকনাম ইউজ করলেন যদি আপনার কাছে ডাকতে খারাপ লাগে। এরপরে মঞ্জুর হাসান আপনি লিখেছেন, মৃতের পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং সেই গোশত কি নিজেরা খেতে পারবে? মৃত ব্যক্তির তরফ থেকে যদি আপনি নিজের তরফ থেকে কোরবানি করেন, আপনি করতে পারেন এবং সেই গোশত আপনি খেতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরবানি করেছেন। যদিও সৌদি আরবের উলামা ইকরাম
তারা অনেকেই বলেন যে মৃত ব্যক্তির জন্য কোরবানি হবে জীবিত ব্যক্তির সাথে মিশিয়ে। ধরুন আমি বললাম আল্লাহ এটা আমার তরফ থেকে এবং আমার মৃত বাবার তরফ থেকে, তো নিজের সাথে মৃত বাবা মা মৃত যে কোনো মানুষকে যোগ করে তারপর কোরবানি করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের কোরবানি করেছেন এবং তার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম তার তরফ থেকেও কোরবানি করেছেন। তো দুটি মত আছে, যদিও সাহাবায়ে কেরামের আমল দ্বারা বোঝা যায় যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায়। অতএব মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে পারেন, সে গোশত আপনি নিজে খেতে পারবেন। তবে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানির ব্যাপারে যদি মানত থাকে অথবা ওসিয়ত থাকে তাহলে সেক্ষেত্রে সেই গোশত আপনাকে বন্টন করে দিতে হবে, এটা আপনি খেতে পারবেন না। শহীদুল আপনি লিখেছেন শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? হানাফি মাযহাবের উলামায়ে কেরাম এর দৃষ্টিভঙ্গি হলো সবার কোরবানি বাতিল হয়ে যাবে যদি এখানে একটা এহরাকে দম হচ্ছে, একটা পশু জবে হচ্ছে, অথবা একটা পশু জবের আংশিক নিয়ত খারাপ হলে পুরোটাই সেটার আওতাভুক্ত হয়ে যায়। যদিও সৌদি আরবের স্কলার উলামায়ে কেরাম তারা এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন। তারা বলেন যে না, আল্লাহ বলেছেন ওয়াল্লা তাজরু ওয়াজরাতান উজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। যিনি হারাম উপার্জন করছেন তিনি তার পাপ বোঝা বহন করবেন, আরেকজন তিনি হারাম উপার্জন করছেন না, তার হালাল থেকে করেছেন, তিনি কেন এর দায় বহন করতে চাবেন? অতএব তাদের মত হলো যে যার উপার্জন হালাল তারটা হয়ে যাবে, যারটা হারাম তারটা হবে না। মুশফিকুর রহমান লিখেছেন কোরবানির গোশত বন্টনের উত্তম পদ্ধতি কি? গোশত 3 ভাগ করা কি আবশ্যক? কোরবানির গোশত 3 ভাগ করতে হবে কিনা, এর উত্তর হলো 3 ভাগ করাটা প্রথমত আবশ্যক নয়, তবে উত্তম, ভালো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। খোলাসা কথা হলো আল্লাহর নির্দেশনা হলো তোমরা কোরবানির গোশত থেকে নিজেরা খাও এবং যারা অভাবী মানুষ দুস্থ তাদেরকে দাও, আর যারা অভাবী দুস্থ নয় তোমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের সাথে শেয়ার করো। অর্থাৎ এই 3 ভাগে ভাগ করে আপনি কোরবানির গোশত দিলে বা ব্যয় করলে খরচ করলে সেটা উত্তম, কিন্তু 3 ভাগ সমান হারে করতে হবে, বেশি দিক করা যাবে ব্যাপারটা এরকম না। আপনি নিজের জন্য একটু বেশি রাখলেন, গরিবকে দিলেন একটু বাড়িয়ে, প্রতিবেশী একটু কম দিলেন, অথবা আপনি নিজের জন্য খুব কম রাখলেন গরিবকে বেশি দিয়ে দিলেন, করতে পারে একটু, মানে 3টা ক্যাটাগরিতে ভাগ করবেন, এটা হলো মূল বিষয়। এখন সমান করে 3টাই করতে হবে এমনটা বাধ্যতামূলক না, তবে সমান করে 3টা করতে পারলে সেটা অবশ্যই ভালো। আল্লাহ 3 ভাগ করতে বলছেন, আপনি এটাকে সমান করে করছেন, গণমুখ মানার চেষ্টা করেছেন, এটা ভালো, প্রশংসনীয়, কিন্তু এটাকে বাধ্যবাধক বিষয় মনে করা যাবে না। আমরা অনেকে এটাকে অনেক আবশ্যক বানিয়ে ফেলেছি। উনি স্বাধীন আপনি লিখেছেন ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি? ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে আপনি কোরবানি করতে পারেন কিনা, এর উত্তর হলো যে আপনার ঋণ দেখতে হবে কি ধরনের। আপনার ঋণটা যদি এরকম হয় যে আপনার প্রাপকের সাথে আপনার একটা চুক্তি আছে, একটা বোঝাপড়া আছে, আপনি তাকে কিস্তিতে আপনার ঋণ পরিশোধ করছেন বা একটা সময় নিয়েছেন, সেই সময় আপনি পরিশোধ করবেন, এরকম সিচুয়েশন থাকলে আপনি ঋণ দিচ্ছেন, আবার আপনি কোরবানি দিচ্ছেন, আবার ঋণ পরিশোধের মতো ব্যবস্থাপনা আপনার আছে, সেদিকে আপনি ধাপে ধাপে আগাচ্ছেন, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয় যে আপনার প্রাপকের, যার কাছ থেকে ঋণ নিয়েছেন বা যার কাছে আপনার দেনা আছে, তার পক্ষ থেকে প্রেশার আছে এবং আপনার কোরবানির টাকাটা দিলেও ঋণ কিছুটা কমে, তাতেও আপনার প্রাপক খুশি হয়, সেটা না করে আপনি কোরবানি করলে সেটা কিন্তু আপনার জন্য জায়েজ হবে না। কারণ আপনি যদি ঋণগ্রস্ত থাকেন এবং ঋণ দেওয়ার মতো কোনো টাকা না থাকে, তাহলে সেক্ষেত্রে কোরবানি নয়, আপনার জন্য ঋণ দেওয়ার গুরুত্ব অনেক বেশি। আর যেমনটা আগে বলেছি, ঋণ দেওয়ার বিষয়টি যদি একটা সিস্টেমের মধ্যে থাকে, একটা কমিটমেন্টের মধ্যে থাকে, ধরুন 1 বছর সময় নিয়েছেন, সে 1 বছর পর আপনি দিবেন ব্যবস্থা আছে, এখন আপনি কোরবানি করছেন, কোনো অসুবিধা নেই, এটি আপনি করতেই পারেন। শামসুন নাহার আপনি লিখেছেন হুজুর ছেলের রোজগারের টাকা দিয়ে হজ করলে, হুজুর আপনি আমাকে সম্বোধন করে লিখছেন ছেলের রোজগারের টাকা দিয়ে হজ করলে আমার হজ আদায় হবে কি না? ছেলের রোজগারের টাকা যদি আপনাকে দান করে যে মা তুমি হজ করো, তাহলে আপনি এই টাকা দিয়ে হজ করতে পারেন, আপনার হজ আদায় হয়ে যাবে। অর্থাৎ আর্থিক বিষয় যদি হজ, কেউ অর্থটা যদি আপনাকে দিয়ে দেয় তুমি করে আসো নিজের হজ নিজে, তাহলে সেক্ষেত্রে আপনার হজ আদায় হয়ে যাবে। আর যদি কেউ টাকা দিয়ে বলো যে আমার পক্ষ থেকে তুমি করে আসো, তাহলে এটা বদলি হজ হবে, তাহলে তার নিজেরটা হবে না। এরপরে আফিয়া ইবনাত আনিসা আপনি আইডি থেকে লিখেছেন আমার শ্বশুর বাড়িতে যদি আমার ফুফাতো মামাতো খালাতো ভাইয়েরা বেড়াতে আসে, সেক্ষেত্রে কি আমি তাদেরকে সালাম দেওয়া, সাধারণত কথাবার্তা বলাও নাজায়েজ হবে? বর্তমান পরিস্থিতিতে এমন যে কোনো কথা না বললে মাইন্ড করে বসবে। প্রথমত অন্য কারোর দিয়ে খোঁজখবর নেবেন, যে ভিতরতে কাউকে দিয়ে বলবেন যে আমি সালাম জানিয়েছি, কেমন আছেন জিজ্ঞেস করছেন, এভাবে কথোপকথন করবেন বাচ্চাদের মারফত, অন্যদের মারফত। সেই সুযোগ না থাকলে আপনি তার সাথে স্বাভাবিকভাবে কথা বলবেন, কথার ভিতরে কোমলতা সৃষ্টি না করে, পর্দার মধ্যে থেকে ওয়াকুল না কওলাম মারুফ। আল্লাহ বলেছেন মেয়েরা যে কথা বলবে সাধারণ এবং স্বাভাবিক কথা বলবে এবং কথার ভিতরে কোনো প্রকার কোমলতা সৃষ্টি করবে না, যেমনটি কোরআন নির্দেশ করেছে। এরকম করে আপনি করতে পারেন যদি ওই লোক মারফত করতে না পারেন।
সাকিবুল বখতিয়ার আপনি এর থেকে লিখছেন, চিপসের প্যাকেটে আরবি লেখা থাকলে সে প্যাকেটটা কি করব। আরবি লেখাতে যদি কোরআন হাদিসের কোনো আয়াত না থাকে তাহলে আপনি অন্য 10টি কাগজের ঠোঙা বা আপনার প্লাস্টিকের ঠোঙা যেভাবে ব্যবহার করেন সে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আরবি লেখা থাকলেই যে সেটাকে আপনার বিশেষ সম্মান করতে বাধ্য, ব্যাপারটা সেরকম নয়। আরবি লেখায় খারাপ কিছুও থাকতে পারে আর সাধারণ কিছুও থাকতে পারে, এগুলোর বিধান যা লেখা আছে সেটার উপর ভিত্তি করেই হবে। তবে লেখা জোখা এগুলো অপমানজনকভাবে পায়ের নিচে যেন এবং অপমানজনকভাবে ময়লা ইত্যাদিতে না পড়ে, সেটা জ্ঞানের প্রতি যে আমাদের ভাষার প্রতি জ্ঞানের প্রতি যে আমাদের শ্রদ্ধা থাকা উচিত তার অংশ হিসাবে এটি সকল ভাষার ক্ষেত্রেই যথাসম্ভব খেয়াল করা উচিত। ইফতেখার শুভ আপনি আমাদের টেলিগ্রামে প্রশ্ন করেছেন। প্রসঙ্গত বলে রাখি, আমাদের এই লাইভটি আপনারা আমাদের ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন, আসুন্নাহ ফাউন্ডেশন ভেরিফাইড ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন, আসুন্নাহ ফাউন্ডেশন ইউটিউব ভেরিফাইড ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন, আমাদের টেলিগ্রাম টুইটার ইত্যাদিতেও একযোগে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখতে পাচ্ছেন। তো শুভ আপনি লিখেছেন, পশু কোরবানির সাথে সাথে আমাদের মনের পশুত্বকে কোরবানি দিতে হবে, নইলে প্রকৃত কোরবানি হবে না। এই কথাটা কতটুকু সঠিক? দেখুন, আমাদের কোরবানির আসল উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে যে কোনো ত্যাগ আমরা করতে প্রস্তুত, এই শিক্ষাটা কোরবানি দেয়, কারণ কোরবানির ইতিহাস এবং গোড়ার কথা সেটাই। অতএব সেই চেতনা থেকে আমরা আমাদের কেনা পশু নিজে এটাকে কিছুদিন হলেও লালন পালন করে আদর যত্ন করে তারপর আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর নির্দেশ পালনার্থে জবে করব, যেখানে আমাদের ত্যাগ থাকবে, খারাপ লাগা কাজ করবে। এই সিম্বল থেকে আমাদের সব ক্ষেত্রে আল্লাহ নির্দেশ পালন করতে গিয়ে যে ত্যাগ করতে হয় সে শিক্ষাটা আমরা ধারণ করব, এটি মৌলিক কথা। কিন্তু একেবারে মনের পশুত্বকে কোরবানি করবেন, নাহলে এমনি কোরবানির কোনো অর্থ নাই, এইগুলা অনেক ক্ষেত্রে অতিরঞ্জন হয়। বিশেষ করে কোরবানি বিদ্বেষীরা সরাসরি কোরবানি তো বিরোধিতা করতে পারে না, তো এই ধরনের কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলে। তো এটা কোন উদ্দেশ্যে বলছে, কথার আগপাশ দেখলে সেটা অনুভব করে আপনার অনুমান করে বলা যায়। নাইমুল হাসান আপনি লিখেছেন, কীভাবে আসুন্নাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক হওয়ার জন্য যাবে জানালে উপকৃত হবো। আসুন্নাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক হওয়ার জন্য আসুন্নাহ ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে www.asunnahfoundation.org, এখানে এই আমাদের ওয়েবসাইটে গেলে সেখানে স্বেচ্ছাসেবক নিবন্ধন, ওখানে ক্লিক করলে আপনি আপনার তথ্যগুলো দিয়ে সাবমিট করলে লেখা ভেসে আসবে যে আপনার নিবন্ধন সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ আপনার তথ্য আমাদের কাছে চলে আসবে। এরপরে আমাদের কখনো প্রয়োজন হলে আপনার সাথে আমরা যোগাযোগ করব, কিংবা আমাদের কাছে জানা থাকবে যে আমাদের স্বেচ্ছাসেবক আপনি আছেন। এছাড়া বিভিন্ন সময় আমরা যখন আহ্বান করি স্বেচ্ছাসেবকের, তখন আপনি এসে সশরীরে বা যে বিষয়ে ডিমান্ড করা হয় সে বিষয়ে আপনি সেবা দিয়ে আপনি স্বেচ্ছাসেবক হতে পারেন। তবে নিবন্ধিত হওয়ার জন্য ওই প্রক্রিয়াটি অবলম্বন করতে হবে। এরপর রোকসানা পারভেন্সি আইডি থেকে আপনি লিখেছেন, আমার নিয়ত ছিল জিলহজের 9টি রোজা রাখবো, কিন্তু অতিরিক্ত জ্বর ও শারীরিক অসুস্থতার কারণে যদি সবগুলো রাখতে না পারে তাতে গুনাহ হবে না। নিয়তের বরখেলাফ হয়ে গেলে ইচ্ছার বাইরে গুনাহ হবে না, কিন্তু আপনি পাক্কা নিয়ত রেখেছেন, এরপর অসুস্থতার কারণে রাখতে পারেন, এর কারণে বরং আপনার সওয়াব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা আও লাম ইয়ামালহা, যে ব্যক্তি ভালো কাজ করার জন্য প্রতিজ্ঞা করেছে কিন্তু এটা করতে পারল না, তো তার জন্য এর বিনিময়ে আল্লাহ তাআলার তরফ থেকে সওয়াব লেখা হবে, যেহেতু তিনি প্রতিজ্ঞা করেছেন এবং চেষ্টা করেছেন। বিধায় আশা করি যে আপনি যেহেতু পাক্কা নিয়ত করেছেন, আপনার নিয়ত যদি খাঁটি হয়ে থাকে আল্লাহ তাআলা আপনাকে এর জন্য আজর দান করবেন। এরপরের প্রশ্ন হলো, আপনার মৃত্যু হলে আসুন্নাহ ফাউন্ডেশন কিভাবে পরিচালিত হবে, এ বিষয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কি? দেখুন, আসুন্নাহ ফাউন্ডেশন এই প্রতিষ্ঠানটি আমি চেয়ারম্যান হিসাবে আছি এবং একটা নির্দিষ্ট মেয়াদ 4 বছর পর আমাদের পরিচালনা পরিষদের মধ্যে আপনার চেয়ারম্যান কী হবেন সে বিষয়ে বসে পরামর্শ করে সিদ্ধান্ত হয়। আমার যদি কখনো মৃত্যু হয়ে যায় আমি দায়িত্ব থাকাকালীন সময়ে, সেক্ষেত্রে আপনারা যারা আসুন্নাহ ফাউন্ডেশনকে ভালোবাসেন আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, আপনারা এই প্রতিষ্ঠানের সাথে এখন যেভাবে ইনভলভ আছেন, আমার মৃত্যু হয়ে গেলে তারপরও আপনারা একইভাবে ইনভলভ থাকতে পারেন, একইভাবে আপনারা এর সাথে সম্পৃক্ত থাকতে পারেন। বিশেষ করে আসুন্নাহ ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল হিসাবে এমন এক আল্লাহর বান্দা আছেন যিনি তার নিজের তরুণ মানুষ বয়সে কম্পিউটার ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড, আবার হিফজ ইত্যাদি করে অ্যারাবিক লাইনে পড়াশোনা করে নিজস্বভাবে এগিয়েছেন। তিনি আলহামদুলিল্লাহ তার অনেক কিছুকে ত্যাগ করেছেন, ব্যবসা বাণিজ্য ইত্যাদি অনেক কিছুকে স্যাক্রিফাইস করে তার জীবনের প্রায় পুরো সময়টা বলতে পারেন, ব্যক্তিগত সময়ের বাইরে পুরো সময়টা তিনি ফাউন্ডেশনে দিয়ে থাকেন এবং আমানতদারিতার সাথে বিচক্ষণতার সাথে তার সিদ্ধান্ত নেওয়ার অসাধারণ ক্ষমতা আছে আলহামদুলিল্লাহ। তিনি সহ আমাদের ট্রাস্টি বোর্ডে যারা আছেন প্রত্যেকটা মানুষই আমানতদার আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের যে সেক্রেটারি জেনারেল আছে সাব্বির আহমদ, তার উপস্থিতি আমার অনুপস্থিতিকে
আপনার কাভার করে দেওয়ার জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ, বিশেষ করে সেবামূলক কাজগুলো এবং অন্যান্য কাজগুলোকে সুচারুরূপে পরিচালনা করার জন্য। বিধায় আমার ওসিয়ত থাকবে, যারা আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য, যারা আসন্ন ফাউন্ডেশনকে ভালোবাসেন আল্লাহর জন্য, তারা যেন আসন্ন ফাউন্ডেশনের সাথে আপনাদের কার্যক্রমকে অব্যাহত রাখেন আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরও। আমার বিশ্বাস যে আমার দুনিয়া থেকে চলে গেলেও এই প্রতিষ্ঠানের কার্যক্রম থামবে না, ইনশাআল্লাহ আপন গতিতে সেটা চলবে। আল্লাহ তার কাছে দোয়া, আল্লাহ যেন সে তৌফিক দান করেন। এবং আলহামদুলিল্লাহ এটাকে আমরা মানে একক ব্যক্তিকেন্দ্রিক যেন না হয়, সেজন্য সেটাকে আমরা ঢেলে সাজাচ্ছি এবং সেভাবে কাজ করছি। আলহামদুলিল্লাহ অনেক কিছু এখন আমি সরাসরি তত্ত্বাবধান না করলেও সেটা সুচারুরূপে হয়। বিশেষ করে এত বেশি আমানতদারিতা এখানে লক্ষ্য করা হয়, রক্ষা করা হয়, যেটা আসলে আমার থাকা না থাকাতে কোনো ফরক পড়ে না। আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আপনাদেরকে এটুকু বলছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, দিনী কাজে আমরা এক অন্যের কল্যাণ এর কাজে এক অন্যের সহযোগী হব। আখি আরজু আড়ি থেকে আপনি লিখেছেন, বিয়ের পর স্বামী কি তার স্ত্রীর পড়াশোনা বন্ধ করে দেওয়ার অধিকার আছে? তিনি আগে থেকে কথা দিয়েছিলেন যে বিয়ের পর পড়তে বাধা দিবেন না, কিন্তু এখন পড়তে দিচ্ছেন না। আমি খুব মানসিক কষ্টে আছি, কি করতে পারি? না, কোনো স্বামীর জন্য এটা উচিত নয় বিয়ের আগে কোনো কথা দিলে সেই কথার ব্যতিক্রম করা। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহাক্ক শুরুতি আইয়ুফা মাস্তাহলালতুম বিল ফুরুজ আও কামা ওয়ারাদা ফিল হাদিস। যার অর্থ হলো মানুষ যে কমিটমেন্ট করে থাকে, বিয়ের সময় যে কমিটমেন্ট করে থাকে, এটা সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যেগুলোর রক্ষা করা উচিত তার ভিতরে একটা এটা। তার মানে আপনি বিয়ের সময় যে কথা দেবেন সেটা আপনাকে রক্ষা করতে হবে, না করলে সেটা স্বামীর জন্য অন্যায় কাজ হবে, বিশেষ করে অযৌক্তিক কারণে তিনি যদি করেন। আর যৌক্তিক কারণও যদি হয় তাহলে সেক্ষেত্রে সে যৌক্তিক কারণের মানে এই নয় যে শরিয়া গ্রাহ্য কোনো বিষয় ছাড়া তার নিজের কোনো যুক্তির ভিত্তিতে তিনি এটা নিষেধ করবেন। নো, এটা সুযোগ তার নাই। এটা তিনি করলে তিনি অন্যায়কারী হিসেবে বিবেচিত হবেন। তাকে কোনো আলেমের মাধ্যমে আপনি কাউন্সেলিং করান এবং পুরো বিষয়টা একজন আলেমের তত্ত্বাবধানে আপনার সমাধানের চেষ্টা করেন। এমডি সিয়াম মিয়া লিখেছেন, কারো মা বাবার সুদের সাথে জড়িত থাকলে সন্তান হিসাবে কী করণীয়? সন্তান বাবা মাকে সুদ থেকে সরানোর চেষ্টা করবেন, নসিহত করবেন, অন্যদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। না হলে নিজে প্রাপ্তবয়স্ক হলে তিনি নিজের উপায়ে নিজে দাঁড়িয়ে নিজে হালাল উপার্জন করে সেটা দিয়ে জীবন ধারণের চেষ্টা করবেন। খোরশেদ আলম আপনি লিখেছেন, একজন থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছি, এখন টাকা দিতে পারছি না, তাই আমি তাকে বলেছি বছরে 10 মণ ধান দিয়ে দিব, এটা কি সুদ হবে? না, আপনি ধার নিলে সেই টাকা আপনাকে দিতে হবে। আপনি বছরে 10 মণ ধান দিয়ে দিলে সেটা সুদ হিসাবে বিবেচিত হবে, টাকা না দেওয়া পর্যন্ত যেটা করেন। নাজমুল ইসলাম সান এআরডি থেকে আপনি লিখেছেন, কোরবানির জন্য লাইভ ওয়েট মেশিন দিয়ে কোরবানির পশু ক্রয় করা কি জায়েজ হবে? লাইভ ওয়েট মেশিন দিয়ে কোরবানির পশু আপনি কিনতে পারেন, এটার ন্যায্যতা নিশ্চিত করার জন্য। গোষ্ঠটা আমার উদ্দেশ্য না, কিন্তু আমি ন্যায্য মূল্য পাচ্ছি কিনা জাস্ট এটা অনুমান করার জন্য আপনি এটা করলেন, তা হতে পারে। কিন্তু আপনি নিছক গোশতটাই মুখ্য, আমার গোশত বাজারে কত, তাইলে আমি এই কোরবানি গরু করবো না ছাগল করবো, আমার লস পড়ছে, দাম বেশি পড়ছে, এরকম উদ্দেশ্য থাকলে সেটা জায়েজ হবে না। জাস্ট আমাকে বিক্রেতা ঠকাচ্ছে কিনা এটি নিশ্চিত হওয়ার জন্য, আমি তো গরু কেনা বেচাতে অভ্যস্ত না, এই জন্য লাইভ ওজন থেকে আমি একটা আইডিয়া করার চেষ্টা করলাম, জাস্ট ন্যায্যতার জন্য। উদ্দেশ্য যদি সেটি হয় জায়েজ আছে। এমনি তার আগে আপনি লিখেছেন, আমার পরিবারের 4 সদস্য একটি ছাগল দিয়ে কোরবানি করলে হবে কি? আপনার 4 সদস্য বলতে আপনার স্ত্রী ছেলে মেয়ে তারা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ছোটো বাচ্চা কাচ্চা থাকলে তাদের তরফ থেকে আপনি পরিবারের কর্তা হিসাবে আপনি উপার্জনকারী, আপনার উপর কোরবানি বর্তায়, সেই হিসাবে আপনি কোরবানি করবেন, এটা ছাগল দিলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, প্রত্যেক পরিবারের তরফ থেকে একটি করে কোরবানি বর্তায়। কিন্তু পরিবারে যদি একাধিক সদস্য তারা তাদের ভিন্ন ভিন্ন ইনকাম থাকে, আলাদা আলাদা সামর্থ্য থাকে, তৌফিক থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্নতর বিষয়। আমি ফারুক আইডি থেকে আপনি লিখেছেন, কারাগারে বন্দীদের জুমা নামাজ পড়তে হবে কিনা? বন্দীদের ওখানে যদি জুমা নামাজ পড়ার ব্যবস্থা থাকে, সেটা একটা এলাকার মতো, তাহলে সেক্ষেত্রে ওটা পড়া যাবে। অবশ্যই জুমা নামাজ পড়ার সুযোগ থাকলে সেখানে আপনি পড়তে পারেন। আর যদি পড়ার কোনো সুযোগ না থাকে সেভাবে, তাহলে সেক্ষেত্রে আপনি জোহরের নামাজ আদায় করবেন। এমডি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, ঈদের নামাজ খোলা আকাশের নিচে পড়া সুন্নাহ, এখন বৃষ্টির কারণে যদি উপরে কাপড় টানিয়ে নামাজ পড়ে তাহলে কি সুন্নাহ পালন করা হবে? হ্যাঁ হবে, মসজিদের বাইরে পড়বেন, এটা হলো মূল বিষয়। অতএব সুন্নাহ আদায় হবে সামিনা টাঙ্গালেও ইনশাআল্লাহ তাআলা। এবং এটা একটা বিলুপ্ত সুন্নাহ বলা যেতে পারে। আমাদের দেশে ঈদের নামাজ সবাই মসজিদে পড়ার চেষ্টা করে, গ্রামে শহরে সব জায়গায়। মাঠে ঈদের সালাতের যে একটা আনন্দ, যে একটা আবহ, এটা থেকে আমরা মাহরুম বঞ্চিত। সামান্য একটু পরিশ্রম আমরা করতে চাই না, বৃষ্টি হবে তো বৃষ্টির জন্য উপরে তেরপাল দিই, অন্য ব্যবস্থা করি, তারপরেও সুন্নাহটাকে বাস্তবায়ন করা উচিত। এটি ঈদের আনন্দকে পরিপূর্ণতা দেয় এবং এটি সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আসাদ আইডি থেকে আপনি লিখেছেন, আরবি প্রত্যেক হরফে 10 নেকি, কিন্তু যদি আরবিতে কথা বলি তাহলে কি নেকি পাওয়া যাবে? না ভাই, এটা হলো কোরআনে কারীম যদি আপনি পড়েন তাহলে সেক্ষেত্রে প্রতিটা অক্ষরে আপনি 10টা করে নেকি পাবেন। যে কোনো আরবি কথাতে, এমনকি হাদিস পড়লেও আপনি প্রতি অক্ষরে 10 নেকি পাবেন না।
সাজিদুল ইসলাম আপনি লিখেছেন, কোনো জিনিস দামাদামি করা নাকি নবীর সুন্নাত, একদমে নাকি কোনো জিনিস ক্রয় করা যাবে না, কথা কি সঠিক? না, এটা ভিত্তিহীন কথা। আপনি কোনো জিনিস একদমে কিনবেন না মূল্যমনি করবেন, এটা এখন তো আপনার বিষয়। শরিয়া এক্ষেত্রে আপনাকে কোনো নির্দিষ্ট সিস্টেম বলে দেয় না যে আপনি একদমই কিনতে হবে বা মূল্যমনিই করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ হিসাবে এরকম কোনো সাব্যস্ত হয়নি যে তিনি মূল্যমনি ছাড়া কিনতেন না। এটি যদি কেউ বলে থাকে সেটা তার মনগড়া কথা। এরপরে আহমদ জুয়েল আপনি লিখেছেন, আমার এক ভাইয়ের প্রাপ্তবয়স্ক হয়েছে কিন্তু তার খাতনা হয়নি, তার কি নামাজ ও দোয়া আল্লাহর কাছে কবুল হবে? খাতনা হয়নি, প্রাপ্তবয়স্ক হওয়ার পরও খাতনা করার বিষয়ে হাদিস রয়েছে। অতএব খাতনা যদি না হয়ে থাকে তার খাতনার ব্যবস্থা করা উচিত, যদিও এক্ষেত্রে ফোকা একরামের ভিন্ন মতো আছে। আর খাতনা হয়নি এর মানে তার সালাত দোয়া কিছু কবুল হবে না, ব্যাপারটা সেরকম নয়। তবে একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, সুনানুল ফিতরা, প্রকৃতিগত সুন্নাহ তিনি তরক করছেন, সেজন্য এটি তার উচিত নয়। এহতেশামুল হক এডি থেকে আপনি লিখেছেন, মসজিদের জমাকৃত টাকা খরচ করে আবার জমা দিয়ে দিলে কি গুনাহ হবে? জমাকৃত টাকা খরচ করা জায়েজ হবে না, এটা আমানতের খেয়ানত হবে। যদি আপনি খরচ করে ফেলে থাকেন না জেনে বা ভুলে, তাহলে তো অবশ্যই জমা করবেন এবং কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, কারণ এটা আপনার কাছে আমানত, এটা আপনার খরচ করার সুযোগ নেই। আমানতের টাকা, আমানতের সম্পদ, যা খুশি তা করা যায় না, ব্যয় করা যায় না। এটা আপনাকে লোন দেয়নি যে আপনি খরচ করে আবার দিবেন, আপনি সেখান থেকে লোন নিতে পারেন না। রূপানা রহমান আপনি লিখেছেন, স্বামীরা ইচ্ছা করেই কি স্ত্রীদেরকে কোনো কারণ ছাড়া তালাক দিতে পারে? ইসলাম কি পুরুষদের জন্য তালাকের মতো এমন একটি স্পর্শকাতর বিষয়কে এত সহজ করে দিয়েছে? না, অন্যায়ভাবে আপনার কোনো স্ত্রীকে তালাক দিলে সেটা তো জুলুমের পর্যায়ে পড়বে। কোনো যৌক্তিক কারণ ছাড়া তিনি চাইলে তালাক দিবেন কিনা, হাদিসে আসছে আল আবগাদুল মুবাহ ইলাল্লাহি আত-তালাক, আল্লাহর কাছে সবচেয়ে অবৈধ, সবচেয়ে অপ্রিয় বৈধ কাজ হলো তালাক, যেটা আল্লাহ পছন্দ করেন না, কিন্তু নিরুপায় হয়ে মানুষ যখন দেয় সেটা দিতে পারে, জাস্ট এটুকু। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো স্ত্রীকে তালাক দেননি, তাদের সাথে অনেক বিষয়ে অসুবিধা তৈরি হয়েছে, তিনি সেগুলো মীমাংসা করেছেন, কিন্তু তালাকে যাননি। সাহাবা একরাম এরকম আজকাল অনেকে যেরকম দেয় কথা কথা তালাক এরকম দিতেন না। অতএব এটা কাপুরুষিত কাজ, এটি শরিয়ার নির্দেশনার পরিপন্থী কাজ। জাহিদ হাসান, আল্লাহ তাআলা তালাক যেন না হয় সেজন্য আল্লাহ তাআলা অনেকগুলো স্টেপ আমাদেরকে অবলম্বন করতে বলেছেন, যে প্রথমে আপনার নাসিহা হবে, বোঝানোর চেষ্টা হবে, মনোমালিন্য হলে, আর না হলে শাসন হবে, না হলে তৃতীয় পক্ষের আশ্রয় নিয়ে তাদের মাধ্যমে সুরাহা করার চেষ্টা করা হবে, কোনোভাবে না হলে একটা তালাক দিবে যাতে করে আবার ফেরত নেওয়ার সুযোগ থাকে। মানে অনেকগুলো স্টেপ অবলম্বন করতে হবে, তার মানে তালাক চাইলেই দিয়ে দিলাম এত সহজ বিষয় নয়। জাহিদ হাসান লিখেছেন, এক মেয়েকে আমার পছন্দ হয়েছে, মেয়েটিকে আমি বিবাহ করতে চাই, কিন্তু মেয়েটির নামও সাথী, আমার মায়ের নামও সাথী। মায়ের নাম এমন কোনো মেয়েকে বিয়ে করলে গুনাহ হবে? না, মায়ের নামে নাম আছে এরকম মেয়েকে বিয়ে করলে কোনো গুনাহ হবে না, আপনি করতেই পারেন। বাকি তাকে ডাকলে আপনার মা মনে করবে আপনার মাকে ডাকছেন, ব্যাপারটা তো সেরকম না, মাকে তো আপনি নাম ধরে ডাকেন না, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এতে আমরা এই ধরনের বিষয়গুলোকে অনেক জটিল করে ফেলি, মোটেও এরকম এগুলো জটিল কোনো বিষয় নয়। আপনি আপনার পরিবারে একটা সন্তানের নাম আছে আব্দুল্লাহ, আরেকটা সন্তানের নাম আব্দুল্লাহ, মানুষ রাখতে চায় না, কোনো অসুবিধা নেই। এটা ডাকলে হয়তো কখনো কখনো একটু ধোঁয়াশা তৈরি হবে, হোক, তাতে কি আসে যায়, অনেক কিছুতেই ধোঁয়াশা তৈরি হয়, এটাতে আমাদের বড় কোনো ক্ষতি হবে, বাট সেরকম নয়। এজন্য এগুলোকে খুব বড় কোনো বিষয় হিসেবে দেখার কোনো কারণে, আপনার মায়ের নাম যা, আপনি যে মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন তার নাম যদি তা হয়, কোনো অসুবিধা নেই, আপনি বিয়ে করতে পারেন। প্রয়োজনে তার একটা ডাকনাম ইউজ করলেন যদি আপনার কাছে ডাকতে খারাপ লাগে। তুলির রহমান আপনি লিখেছেন, কবরস্থানে ইট দিয়ে বাউন্ডারি করে দিলে কি সাদকা জারি হবে? কবরস্থানের সংরক্ষণের জন্য পুরো কবরস্থানের চারপাশে ওয়াল তুলে দিলেন, এটা আপনি করে দিলেন, অবশ্যই এর জন্য আপনি সওয়াব পাবেন, সাদকা জারিয়ার সওয়াব হবে।